ফুলতলি সাহেব সব সময় ওয়াজ ওই কথাটা কইতা যে দুনিয়ায় ধকল হয়েলা গান গাইছে শয়তানে আর দুনিয়ায় ধকল হয়েলা ফটো তুলছে শয়তানে। হোকা নাউজুবিল্লাহ। ভাই মুসলমান, এই যে ইমর মধ্যে আমরা মাতি, কানাডাত আমার হুয়াগু কিলা আছে, লন্ডন আমার হুড়িগু দামান লইয়া কিলা আছে, কোন খাবার ভিন্ন আছে, সরাসরি গ্লাসও দেখিয়া দেখেন নানি। আমরা বিশ্বাস একটা বিজ্ঞানে দিছে। ফুলতলি সাহেব সব সময় ওয়াজ ওই কথাটা কইতা যে দুনিয়ায় ধকল হয়েলা গান গাইছে শয়তানে আর দুনিয়ায় ধকল হয়েলা ফটো তুলছে শয়তানে। হোকা নাউজুবিল্লাহ। এখন তো আধুনিক জবানায় পরিস্থিতি বাধ্য করে লিছে লাগে আপনি আপনার একজনে আরেকজনের ফটো তোলা লাগে। কিন্তু ফুলতলি সাহেব এই কথাটা হইয়া গেছেন পরিষ্কার আমার কানে শুনছি যে হকল ফয়লা গান গাইছে শয়তানে আর হকল ফয়লা গান ফটো তুলছে শয়তানে। ভাই মুসলমান, আজ দেখো কা দূরের দেশের মানুষ কাছে দেখা যায় ইমো এবং হোয়াটসঅ্যাপ ইন্টারনেটের মাধ্যমে। আমরা বিজ্ঞানের শুকরিয়া আদায় করি যে দেখো কা বিজ্ঞানে আমারে ইন্টারনেট কত সহজ করিয়া দিছে, আমারে ইমো দিছে। আমি কানাডা, আমেরিকা, লন্ডন, ইউরোপ, সৌদি আরব দূরের মানুষকে আমি খাসি আমি গ্লাসের মাধ্যমে দেখতে পাইলাম। কিন্তু আপনি কি জানেন, আপনি কি ইতিহাস রচনা করেছেন যে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান কোনো বিজ্ঞানের দান নয়, এটা সম্পূর্ণ কেবলই আল্লাহর দান, নবী রাসূলের মাধ্যমে। হোক আল্লাহু আকবার। ভাই মুসলমান, এই যে ইমর মধ্যে আমরা মাতি, কানাডাত আমার হুয়াগু কিলা আছে, লন্ডন আমার হুড়িগু দামান লইয়া কিলা আছে, কোন খাবার ভিন্ন আছে, সরাসরি গ্লাসও দেখিয়া দেখেন নানি। আমরা বিশ্বাস একটা বিজ্ঞানে দিছে। কিন্তু বিজ্ঞান, আমি সব জায়গা ওয়াজই কথা কই যে বিজ্ঞানের উপর আমরা নির্ভরশীল হব কেন? সপ্তম শতাব্দীতে 1400 বছর আগে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানি গ্রন্থ ঐশী কুরআনের মাধ্যমে যে তথ্য, যে বাণী, যে সমস্ত নিদর্শন আমরা দিয়া গেছে, বিজ্ঞানীরা ইদানিং আমার নবীর সুন্নত, আল্লাহর মহাগ্রন্থ কোরআন গবেষণা করিয়া তারা তথ্য আমরা তুলিয়া দেয়। আছে না মিছা? ইমো আইলো কই, হোয়াটসঅ্যাপ আইলো কিলা, দূরের মানুষ কাছে দেখি কিলা, যদিও বিজ্ঞানীরা গবেষণা করি বাহির করছে এটা সত্য, কিন্তু তারা এই জ্ঞান পাইল কই? এই যে অ্যাম্বুলেন্স বার করলো তারা, অ্যাম্বুলেন্সের মধ্যে যে দেখুন যেন লাল ধরনের একটা রেড সিগন্যাল লাইট এমন ভয়ঙ্কর আওয়াজ দেয়, যে ভয়ঙ্কর আওয়াজ শুনিয়া ট্রাক, কোস্টার, বেবি ট্যাক্সি যা আছে সব গাড়ি সারিয়া ফদ দিলাই। আছে না মিছা? এটারও একটা ইতিহাস আছে। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব সুন্দরী বিবি সায়রা আলাইহিস সালাম রে সঙ্গে লইয়া যখন মিশর অভিমুখে যাত্রা করলা, ওই মিশরের জালিম বাদশা আবিমালেকে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে জেলখানায় বন্দী করিয়া বিবি সায়রা রে তার অন্তর্মহলে বাসর করে নিয়া লইল। জুরে হোক নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেন নি? আবি মালেক, বিবি হাজেরা আলাইহিস সালামের বাবার নাম আছিল আবি মালেক। সে আছিল জালিম বাদশা প্রথম। নববধূ জেল তাই ডরাইয়া বউ হইছুন না, স্ত্রী হইছুন না, বইন হইছুন। এর বাদেও খামাইছেন, হচ্ছেন, এর বাদেও খামাইছেন নিচে কি। তো যাই হোক, নিয়া তান রে খর যে তুমি আমার রুমো আইছ, তে তোমারে তো আমি লইয়া আজকে রাত থাকতাম হইব, এটা আমার আইন, আমার এমকা কোনো নারীও হল গেলে এক রাত আমার লগে টাকা লাগে। হোকা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবানার পয়গম্বর, আল্লাহর প্রিয় রাসূল। ইব্রাহিম আলাইহিস সালামের নয়নের পানি জোরাইয়া খালি খান্দিরা, ও আল্লাহ আমার সতী নারীরে তুমি রক্ষা করো, ও আল্লাহ আমার সতী নারীরে তুমি রক্ষা করো। হোক আল্লাহু আকবার। বিশ্ব সুন্দরী বিবি সায়রা সতী সাধবী নারী কোন হে জালিম বাদশা আবি মালেক, সাবধান, আমার দিকে হাত বাড়াইও না, হাত বসইব, চোখ বাড়াইও না, চোখ অন্ধ হইব। আমার সাথে এক কদম যদি ফাও বাড়াও, ফাও তোমার বসইব। আমার স্বামী আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তার বিবাহিত স্ত্রী, সাবধান, পয়গম্বরের স্ত্রীর সাথে তুমি খারাপ ব্যবহার করিও না। গুহাওরা বলত কুনতে মানে না, মানে নেই। ফাফ করতে করতে মানুষের অন্তরের সময় কঠিন হয়ে যায়, তখন আর পাপরে ঘৃণা করে না। একমাত্র আল্লাহ যদি হেদায়েতের আলো তার উপরে বর্ষণ করেন তে বাস্ত নাই, পাপের সাগরে ডলমা খাই। ভাই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার মধ্যে বন্দী। আল্লাহ এখন জিবরাইল আমার নবিয়া দেখরা না তার স্ত্রীর সাথে কি ব্যবহার করে আবি মালেক বাদশায়, কিন্তু তার তো ক্ষমতা নাই। আমি আমার সায়রারে রক্ষা করবো, ইব্রাহিমরেও রক্ষা করবো, কিন্তু ইব্রাহিমের মনের সন্দেহ কিভাবে আমি দূর করাইতাম? কারণ ইব্রাহিমের মনের মধ্যে তো সন্দেহ আইব, কারণ চৌকে দেখরা না, মনের মানুষ চুকের আড়াল গেলে মনের মধ্যে সততা আয়। হাসান আমিসা, মনের মানুষ চুকের আড়াল হইলে সততা মনে হয়। হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের মনে আইব যে আমার স্ত্রীর সাথে না জানো কোন ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন এখন ও জিবরাইল বাতাসরে হুকুম করি দাও, পর্দারে হুকুম করিয়া দাও,
যেন যে জেলখানার মধ্যে আমার ইব্রাহিম বন্দী, আমার ইব্রাহিমের চুকের পর্দারে তুলিয়া দেও, মধ্যখানের হেজাব রে উঠাইয়া দিলাও, আর অন্দরমহলে সায়রার সাথে ওই আবি মালেকে কি ব্যবহার করে ওই পরিষ্কার এই সিনারিটা আমার নবীর চুকের সামনে তুলিয়া দেখাইলা। এখন ইব্রাহিম আলাইহিস সালামে জেলখানাত তাকিয়া দেখইন তার স্ত্রীর দিকে হাত বাড়ার হাত মেসে তুই যায়, তো মাফ চায়, কই বহিন গো জলদি আমারে মাফ কর, আর ইতা করতাম না। গুখাওরা বলদ সাইরায় দোয়া করেন বালা হয়, হিরবার আতাক গুয়ায়, তো আরবার দোয়া করেন হিরবার তার শরীর বেঁচে তুই যায়, তো কই বহিন গো মাফ করি দে, আর ইতা করতাম না। তো হিরবার দোয়া করেন, আরবার দলিলিত চায়, তখন ইব্রাহিম সাইরায় আলাইহিস সালামে বদুয়া করেন আল্লাহর কাছে, কই আল্লাহ তুমি আমার সতীত্ব রক্ষা করো। তার সাথে সাথে সর্ব অঙ্গ অবশ্যই গেল, মাটির দিকে তার হাওয়া হমাই গেল। তখন ওটা হইল তোমারে মা ডাকিলেইলাম, আমি বুঝে লিছি তুমি পয়গম্বরের স্ত্রী, তুমি সতী সাধবী নারী, আমি আর ইতা করতাম নাই, আমারে তুমি মাফ করে দো। বলে আর লইতো নাই, আমি আর মাফ করা সম্ভব নাই। এখন আমার স্বামীর বদুয়া পড়ছে, আমার স্বামী জবানার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহরে তুমি জেলখানা থেকে মুক্তি দিয়া আনো। সাথে সাথে দারওয়ান ফাটাইয়া ইব্রাহিম আলাইহিস সালামরে আনা হইল, তাই দোয়া করলা, তখন সে ভালো হয়ে গেল। উঠিয়া হইল ইব্রাহিম ও জবানের পয়গম্বর, আমি আমারে মাফ করি দাও, আমারে মুসলমান বানাও। আর আমার কলিজার টুকরা একটা মেয়ে আছে, যে মেয়ে কোনোদিন গোরের মহলের বাহির বার হইছে না, আমার হাজেরারে তোমার চিরদাসী বানাইয়া লও। জুরে হোক আলহামদুলিল্লাহ। সায়রা আলাইহিস সালামে কইন, ও ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নবী, ও আমার স্বামী, প্রিয় স্বামী, আপনার কাছে আমি শপথ করিয়া কইরাম বাদশাহ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে না। তাই মুস্কি আসি দিয়া কইন, তুমি অত চিন্তা করিও না, তোমার সাথে কি করছে না করছে সব সিনারি আল্লাহ আমার চোখের সামনে জেলখানায় তুলিয়া দিলাইছ। কত হাজার বছর বাদী আপনারে গবেষণা করিয়া দেখো ইমো বার করছে, হোয়াটসঅ্যাপ বার করছে, প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস আছে। ভাই মুসলমান, আমি বিজ্ঞানের উপর নির্ভরশীল হব কেন? আমার আল্লাহর কোরআনের উপর বিজ্ঞান নির্ভরশীল, আমার নবীর সুন্নতের কাছে বিজ্ঞান বেশি হাত পাতাইয়া আছে। আর আমি সেই নবীর উম্মত, আমি কোরআনের উপর নির্ভরশীল না হইয়া নবীর সুন্নতের খেলাফ করিয়া আমি বিজ্ঞানের উপর যখন নির্ভরশীল হব, ওই বিজ্ঞান আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে খাজুর খাওয়াইলা, এইভাবে পানি খাওয়াইলা, আল্লাহ সাহায্য করলা। সাহায্য করার বাদে আল্লাহ রসুলে ফরমাইন, আমি নবীর দরুদ পড়িয়া ও আয়াতে কলিমার শানে নুজুল বর্ণনা কররা, যে ও আয়াতে কলিমা কোরআন শরীফর পড়িয়া আমি নবীর উপরে দরুদ পড়িয়া যদি কোনো মানুষে খাজুর উপরে পড়িয়া প্রসব বেদনার সময় মহিলারে খাওয়ানি হয়ে যায়, আহসানের সহিত আল্লাহ সন্তান রে খাল্লাসি করিয়া দে। কোরআন মহৌষধ, কোরআন হচ্ছে মহৌষধ। মৃত্যু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল উকদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া উসনুল খাওয়াতিমু ওয়া ইউস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মা'লুমিল্লাহ। খুব আলহামদুলিল্লাহ। নবীর যে কোনো একটা দরুদ পড়ুকা। আর শয়তান কেন আইব? শয়তান কেন আইব? যখন তারে আপনি ডাক দিবা কোনো বাসায়, আপনি তখন হে আইব। শয়তানোর বাসা কিতা? মদর আসর হইল শয়তানোর বাসা, জুয়ার আসর হইল শয়তানোর বাসা, গাঞ্জার আসর শয়তানোর বাসা, জিনা জুলুম বেবিচার। ও দুনিয়ার মুসলমান, যেখানে পুরুষ নারী উলঙ্গ হইয়া ড্যান্সার করে, ওইখানে হইল শয়তানের বাসা, ওইখানে বৈশাল ভূমিকম্প বর করে। জোরে হোক নাউজুবিল্লাহ। ওখানে বৈশাল ভূমিকম্প বর করে। হ্যাঁ, আল্লাহ এমনি কইলানি, বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, এই নবীর দিকে তোমরা ফলো করো, এই নবীর মাঝে আছে উত্তম আদর্শ। ভাই মুসলমান, আত্মার উপর জুলুম করিও না, চোখের উপর জুলুম করিও না, জ্ঞানের উপর জুলুম করিও না, হাতের উপর জুলুম করিও না। কামিল পীর মুর্শিদের বায়াত হও, পীর মুর্শিদের বায়াত হও, তোমার আত্মা শান্ত হবে, মুর্শিদের দৃষ্টি তোমার দিকে তাকবে, নজরে করম তোমার দিকে তাকবে, ওলি আল্লাহর প্রেম তোমার অন্তরও আনো। কিন্তু সাবধান, তুমি নাফাকিয়ত দিয়া, নাজাসিয়ত দিয়া, গঞ্জার দুমা দিয়া, মদের আসর দিয়া, তাসের আসর দিয়া, নাচনেওয়ালির আসর দিয়া আল্লাহর ওলিদের পাক পবিত্র স্থানকে তুমি কি করিও না? অপবিত্র করিও না। হোক আল্লাহু আকবার। না বেজার আপনারা বেজাননি? ভাই মুসলমান, নবী ফরমাইন যারা নামাজও পড়ে, মদও খায়, এইটার মধ্যে সে আনন্দ পায়, তার মধ্যে শয়তান বর করিলেইছে। জোরে হোক নাউজুবিল্লাহ। তো আল্লাহ কইরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো নবী এখন দুনিয়াতে আসেননি,
নবী তো দুনিয়াত না এখন সব সুন্নত এবং আইন রাখিয়া গেছে এখন এই নবী হলর আদর্শ খারার গেছে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম হলর মাঝে আছে না মিসা আলিম হলে এগুলা তুলিয়া ধরা লাগবো নানি ভাই মুসলমান কামিল পীরের তুমি বায়াত হও কামিল পীরের বায়াত হইতে পারলে তোমার দুনিয়ার জীবন শান্তি হবে আখিরাতে তোমার মুক্তি হবে একজন কামিল একজন শরীয়তের ইলমদার একজন কামিল মুর্শিদর হাত ধরে তুমি বায়াত হও বায়াত গ্রহণ করো আমার আল্লাহ হইরা ও আমার নবী তোমার হাত দরিয়া তোমার সাহাবী হলে গাছর তোলার বইয়াদের সময় বায়াত হইন মুরিদ হইন আমি আল্লাহর রহমত তোমার হাতের উপরে ছাড়িয়া দিলে হোক আলহামদুলিল্লাহ।